আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড করলো আজ সানরাইজার্স হায়দ্রাবাদ। 277 রান করলো 3 উইকেটের বিনিময়ে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংয়ে কার্যত ভূপাতিত করে তুললো। মানে এমন একটা ইনিংস যা হায়দ্রাবাদ আজ খেললো এবং অবশ্যই তার নিজেদের শহরে অর্থাৎ নিজামের শহরেই খেলেছে, আর সেখানে 277 রান করলো, যা বলা চলে আইপিএলের ইতিহাসে একদম রেকর্ড। এত রান এখনও পর্যন্ত বানিয়েছে 263 রান, যেটা বানিয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সেই তারা করেছিল পুনের বিরুদ্ধে। আর তারপর আজ 277 রান, ভাবুন একবার, 20 ওভারে মাত্র বলা চলে 120 বল, আর সেখানে 277 রান এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আজ অন্ততপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের যারা রোহিত শর্মা ফ্যান তারা কিন্তু অত্যন্ত খুশি হবে, কারণ তাদের একটা ক্ষোভ ছিল যে হার্দিক পান্ডিয়া তাদের সঙ্গে তাদের একটা সময় ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে তারা দুর্ব্যবহার করেছে। সেই রোহিত শর্মা ফ্যানেরা কিন্তু আজ প্রথম থেকে হ্যাপি, কারণ আজ 200তম ম্যাচ রোহিতের, আর ধোনি এবং কোহলির সঙ্গে এলিট ক্লাবে এখন রোহিত। আর সেই টিম যখন ক্যাপ্টেন চেঞ্জ করলো, আর তারপর যখন এই ধরনের একটা বলা চলে ছেলে খেলা করলো সেই টিমকে নিয়ে হায়দ্রাবাদ 277 রান করলো, সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আজকের ম্যাচ বলা চলে একটা অন্যরকম একটা মানে রাখছে। কারণ রোহিত শর্মা ফ্যানেদের কাছে সব প্রথম থেকেই কিন্তু আবেগের একটা ছিল যে এই মুম্বাই ইন্ডিয়ান্স 2024-এ কেন এমন করলো। অনেকেই প্রশ্ন তুলছিল এই বিষয়টা নিয়ে। হার্দিকের ব্যবহার অনেকের কাছে কিন্তু সেই রকম ভালো লাগে না, কারণ তারা জানে হার্দিক কিন্তু একটু অন্য রকমের প্লেয়ার, তার কাছে আবেগ নয়, তার কাছে নিজের অ্যাটিটিউডটা সব থেকে বড়, এমনটাই অনেকে মনে করেন। আর সেই টিম আজ তাদের দিকে নিয়ে বলা চলে ছেলে খেলা করলো হায়দ্রাবাদ। 20 ওভারে 277 রান করলো এবং 3 উইকেটের বিনিময়ে। আর এতে করে যেটা দেখা গেল, সর্বকালীন রেকর্ড একটা ব্রেক করলো। শুধু রেকর্ড নয়, আরও একটা রেকর্ড করেছে তারা, 10 ওভারেও কিন্তু সর্বোচ্চ রান করেছে। যদি একবার স্কোরটার দিকে আপনাদেরকে জানিয়ে দিই কি অবস্থা করেছে আজকে। 10 ওভারে সর্বোচ্চ রানে ইতিহাস গড়ল অবশ্য হায়দ্রাবাদ। এর আগে 10 ওভারে 148 রান তুলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, আর তাদের বিরুদ্ধেই তারা তাদের বিরুদ্ধেই কিন্তু আজ 10 ওভারে 148 করলো। এর আগে যেটা জানা যাচ্ছে যে 10 ওভারে এতদিনের রেকর্ড ছিল মুম্বাইয়ের দখলে, তারা 10 ওভারে করেছিল 2021 সালে হায়দ্রাবাদের বিরুদ্ধেই 131 রান। আর সেদিক দিয়ে দেখতে গেলে অর্থাৎ 10 ওভারেও সর্বোচ্চ রান করলো হায়দ্রাবাদ, 148 রান, সেই সঙ্গে 20 ওভারে 277 রান, বলা চলে মানে একটা অন্যরকম রেকর্ড গড়লো আজ হায়দ্রাবাদ। সত্যি আইপিএল মানে একটা অন্যরকম খেলা। আইপিএলের জন্য অনেক সময় প্রশ্ন উঠছে যে টেস্ট ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে, ক্রিকেটকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে যাচ্ছে। সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে কিন্তু হায়দ্রাবাদ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড করে 277 রান। তার সবথেকে আশ্চর্য ব্যাপার, এই 277 রান করতে তার 3 উইকেট হারিয়েছে, কিন্তু তারপরও কেউ কিন্তু সেঞ্চুরি করেনি, তারপরেও কিন্তু 277 রান করেছে। মানে অনবদ্য ইনিংস একটা বলা চলে হায়দ্রাবাদের জন্য। আর শেষ খবর, 4.2 ওভারে মুম্বাই রান 66 ফর 1, অর্থাৎ 1 উইকেট মুম্বাইয়ের। কিন্তু বড় প্রশ্ন এবং সব থেকে বড় বিষয়, এত রান করলো হায়দ্রাবাদ, যা বলা চলে রেকর্ড একটা। সেই দিক দিয়ে দেখতে গেলে মানে আইপিএল ইতিহাসে একদম আরসিবিকে ভেঙে সর্বোচ্চ রান তারা করলো। 2013 সালের পুনের বিরুদ্ধে আরসিবি করেছিল সর্বোচ্চ। অর্থাৎ দেখতে গেলে কিন্তু আজকের ম্যাচটা কিন্তু অনেক দিক দিয়ে, কারণ 200তম ম্যাচ খেললেন রোহিত শর্মা, তিনি এলিট ক্লাবে ধোনি এবং বিরাট কোহলির সঙ্গে পৌঁছে গেলেন। আর সেই সঙ্গে বলা চলে আজকের দিনের ম্যাচটা কিন্তু রোহিতের কাছে অবশ্যই 2 বলে 66 ফর 1। আর আপনাদের জানাবো সানরাইজার্স হায়দ্রাবাদের কে কত রান করলো। আপনারা যদি একবার স্কোর কার্ডটা চোখ বুলান তো আপনারা বুঝতে পারবেন যে কি মাপের ব্যাটিং করেছে এসআরএইচ। সানরাইজার্স হায়দ্রাবাদের যে ব্যাটিং স্কোর, মানে না দেখলে আগরওয়াল 11 রান করে প্রথমে আউট হয়ে গেল। তো যেটা বলছিলাম যে আজ জাস্ট 28 বল, মানে প্রত্যেক সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে আইপিএল এর ইতিহাসে রেকর্ড 11 বছর 10 ওভারে 148 রান ছিল, তারপর 20 ওভারে 277 রান